দেশে এই প্রথম আইন অনুযায়ী ২৯ কার্যদিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সী কন্যা শিশু ধর্ষণের অপরাধে শাকিল হোসেন নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে মেহেরপুর জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এই দণ্ড ঘোষণা করেন। মামলার সূত্রে জানা গেছে ২০২৫ সালের ১৬ জুন সকালে কন্যা শিশুটির বাবা গ্রামের মাঠে কৃষিকাজ করছিলেন। বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল ওই শিশুটি। এ সময় মাঠে ঘাস কাটছিল চাঁদপুর গ্রামের শাকিল হোসেন। শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে শাকিল। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশুটি। ওই দিন শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে শিশুটির পিতা। রায় ঘোষণাকালে আসামি শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। আদালতের নির্দেশে তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মাত্র ২৯ কার্যদিবসে রায় ঘোষণা করেন আদালত। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে দ্রুততম সময়ের মধ্যে রায় প্রদান ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সারা দেশে যখন একটা উদ্বেগ পরিস্থিতি, বিচার বিভাগ, সরকার যেখানে একটা বিব্রতকর অবস্থার মধ্যে, ঠিক তখনই এই রায় ঘোষণার মধ্যে দিয়ে এদেশে শিশুর প্রতি যে সহিংসতা সেটা রোধ এবং শিশুর সুরক্ষায় এই রায় অনেক ভূমিকা রাখবে। একটা ৯ বছরের মেয়ে শিকার হয়েছে, এটা কোনো অর্থেই এটা সমর্থন করা যায় না। কিন্তু যেহেতু একজন আইনজীবী হিসেবে আমি এই মামলার আসামি পক্ষে লড়েছিলাম মামলাতে, তা আমার মনে হয়েছিল এই মামলাতে কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা বিজ্ঞ আদালত তার বিবেচনায় নিতে পারতেন, আবার বিজ্ঞ আদালত বিবেচনায় নাও নিতে পারতেন। না নিলেও এটা উচ্চ আদালতে এই মামলার যে ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো উচ্চ আদালত অবশ্যই স্ক্যান করবে, বিবেচনা করবে এবং তখন এই মামলা থেকে আসামি সম্পূর্ণ নির্দোষী খোলাসা হবে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান। মেহেরপুর বিচারালয়ের ইতিহাসে এই প্রথম ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা বিচার প্রার্থীদের জন্য ইতিবাচক বলে জানান তিনি। নাহার বৃষ্টি, টাইমস টুডে।